মধ্য দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশের সংস্কৃতিকে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সত্যিই তাই, ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন রাজ্যের ভাষা ও সংস্কৃতির মধ্যে এত স্বাতন্ত্র্য থাকা সত্ত্বেও কোথায় যেন একটা ঐক্যের সুর বেজে ওঠে। ঐক্যের সুর আমাদের মনে করিয়ে দেয়, ওগো তোমরা শুধু বাঙালি নও, পাঞ্জাবি নও, মারাঠি নও, তোমরা ভারতবাসী, তোমরা ভারত মায়ের সন্তান। আজকের এই অনুষ্ঠান 5টি প্রদেশের লোকনৃত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমেই আমরা শুরু করব আমাদের বাংলাকে দিয়ে। বাংলার কথায় মনে পড়ে যায় শাপলা ফুল, কাশফুল, ছোট ছোট পুকুর, ডোবা এবং গাজনের সময় নাচ গান। প্রথম নৃত্যটি আমাদের নিয়ে যাবে পুরুলিয়ার গ্রামে নাচের তালে তালে তাদের আনন্দ ভাগ করে নিতে। জিকো জিকো করি রে
मुझको कोरी रे দেশের পূর্ব প্রান্ত থেকে এবার আমরা চলেছি দেশের উত্তরে। পাঞ্জাব হচ্ছে দ্য ল্যান্ড অফ ডেয়ার ডেভিল শিখ কমিউনিটি। পাঞ্জাব খুব রুক্ষ রাজ্য। পাঞ্জাবিরা কৃষিকাজের জন্য যে জমি ব্যবহার করত সেটাও খুব রুক্ষ। তাই পাঞ্জাবিদের খুব খেটে জমিতে ফসল ফলাতে হতো। পাঞ্জাবিরা খুব লড়াকু জাতি হিসেবে পরিচিত। ওদের নাচ ভীষণ কালারফুল এবং এনার্জেটিক। ভাংড়া এবং গিদ্ধা পাঞ্জাবের দুটি জনপ্রিয় নাচ। ভাংড়া নাচ প্রায় 500 বছরের পুরনো। ঐতিহাসিকরা বলেন যখন পাঞ্জাবের হুইট ফার্মাররা তাদের জমিতে গম চাষ করতে যেত তখন নিজেদের উৎসাহিত করার জন্য কাজের ফাঁকে ফাঁকে নাচ ও গান করত। সেটাই পরে ভাংড়া হিসেবে পরিচিতি লাভ করেছে এবং সমাজের প্রতিটি উৎসবের সঙ্গে মিশে গেছে। ভাংড়া নাচের সময় ছেলেরা সাধারণত খুব কালারফুল লুঙ্গি ও কুর্তা পরেন এবং মেয়েরা ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ পরেন। আমরা পাঞ্জাবের জানি যে গোল্ডেন টেম্পল খুব নামকরা, সেরকমই ভাংড়া নাচও কিন্তু খুব নামকরা ওখানের। ভাংড়া নাচে সাধারণত ওরা যখনই কোনো বৈবাহিক অনুষ্ঠান হয় বা অন্য কিছু অনুষ্ঠান সামাজিক উৎসব হয় তখন তারা ভাংড়া নাচ প্রদর্শন করে থাকেন। চলুন আসুন এবার আমরা দেখা যাক ভাংড়া নাচটি। कुड़ियां पैदल जापन कोई मुंडे कार चलांदे कुड़ियां पैदल जापन कोई अख नाल अख लड़ा के पिंड विच पड़ तू पावण कोई अख नाल अख लड़ा के पिंड विच पड़ तू पावण मुंडियां ते कुड़ियां दी गल बन गई गल बन गई मुंडियां ते कुड़ियां दी अख लड़ गई अख लड़ गई मुंडियां ते कुड़ियां दी गल बन गई गल बन गई मुंडियां ते कुड़ियां दी अख लड़ गई
ਪਾਉਂਦੇ ਤੇ ਕੁੜੀਆਂ ਗਿੱਧਾ ਪਾਵਣ ਓਏ ਮੁੰਡੇ ਭੰਗੜਾ ਪਾਉਂਦੇ ਤੇ ਕੁੜੀਆਂ ਗਿੱਧਾ ਪਾਵਣ ਨੱਚ ਨੱਚ ਕੇ ਖੁਸ਼ੀ ਮਨਾਉਂਦੇ ਤੇ ਗੀਤ ਪੰਜਾਬੀ ਗਾਵਣ ਨੱਚ ਨੱਚ ਕੇ ਖੁਸ਼ੀ ਮਨਾਉਂਦੇ ਤੇ ਗੀਤ ਪੰਜਾਬੀ ਗਾਵਣ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਗੱਲ ਬਣ ਗਈ ਗੱਲ ਬਣ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਅੱਖ ਲੜ ਗਈ ਅੱਖ ਲੜ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਗੱਲ ਬਣ ਗਈ ਗੱਲ ਬਣ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਅੱਖ ਲੜ ਗਈ ਅੱਖ ਲੜ ਗਈ ਕਾਰ ਚਲਾਉਂਦੇ ਤੇ ਕੁੜੀਆਂ ਪੈਦਲ ਜਾਵਣ ਓਏ ਮੁੰਡੇ ਕਾਰ ਚਲਾਉਂਦੇ ਤੇ ਕੁੜੀਆਂ ਪੈਦਲ ਜਾਵਣ ਓਏ ਅੱਖ ਨਾਲ ਅੱਖ ਲੜਾ ਕੇ ਤੇ ਪਿੰਡ ਵਿੱਚ ਵੜਦੂ ਪਾਵਣ ਓਏ ਅੱਖ ਨਾਲ ਅੱਖ ਲੜਾ ਕੇ ਤੇ ਪਿੰਡ ਵਿੱਚ ਵੜਦੂ ਪਾਵਣ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਗੱਲ ਬਣ ਗਈ ਗੱਲ ਬਣ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਅੱਖ ਲੜ ਗਈ ਅੱਖ ਲੜ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਗੱਲ ਬਣ ਗਈ ਗੱਲ ਬਣ ਗਈ ਮੁੰਡਿਆਂ ਤੇ ਕੁੜੀਆਂ ਦੀ ਅੱਖ ਲੜ ਗਈ ਅੱਖ ਲੜ ਗਈ বুকুতে বুলিলে হেঁপাহৰে সপোনে আঁকিলে জানি থোৱা বুজি লোৱা ইয়ে প্ৰেমৰ বতৰা মৰমে মৰম জুৰুৱা মৰমে মৰম জুৰুৱা নকলে কি হ'ব দু চকুৱে কলে নোপোৱা মনৰে কথা নিদিলে কি হ'ব হিপিয়ে দিলে নোপোৱা হিয়াৰে বেথা নোপোৱা হিয়াৰে বেথা শিকলি যৌবনে ছিঙিলে কি হ'বনো বাধা দি ভাৱনাৰ শেৱালি ভিতৰি ফুলিলে যায়নে বাৰু মৰহি জান যায়নে বাৰু মৰহি নিয়মৰে লৈ নামানে সপোনে মৰমকে লৈ আহিলে সময়ে বুকু জুৰি ফুলি ৰোৱা
কণা কণা মুছি দিব নোৱাৰা জান মুছি দিব নোৱাৰা নিয়মৰ শিকলি যৌৱনে ছিঙিলে কি হ'বনো বাধা দি ভাৱনাৰ কেৱালি ভিতৰি ফুলিলে যাইনে বাৰু মৰহি যাইনে বাৰু মৰহি নাহিলে কি হ'ব মনৰে কাষৰে সপোনত পৰহিৰলে সময়ৰ কেঁকুৰিত যৌৱনে হাঁহিলে ভুল কিনো সময়ৰে জান ভুল কিনো সময়ৰে বৰষাৰে ধন জীৱনত নামিলে বসন্তৰে গান হৃদয়ত বাজিলে জানি থোৱা বুজিলো ইয়ে জীৱন মিয়া হেঁপাহে উপচি ৰোৱা জান হেঁপাহে উপচি ৰোৱা নাহিলে কি হ'ব মনৰে কাষলে সপোনত পৰহিৰলে সময়ৰ কেঁকুৰিত যৌৱনে হাঁহিলে ভুল কিনো সময়ৰে ভুল কিনো সময়ৰে আবার দেখা যায় প্রচুর পাশ্চাত্য নৃত্যের প্রভাব। আমাদের এই মারাঠি নৃত্যটি আমাদের নিয়ে যাবে মুম্বাইয়ের একটি টিপিক্যাল নুক্কাডে, যেখানে তারা বৃষ্টিতে ভীষণ মজায় মেতে উঠেছে। दुश्मन जळो राणी गाऊया गाणी फिरूया पापला संग तुझं नि माझं जुळ
গুজরাটের সভ্যতা প্রায় মহাভারতের সমসাময়িক। নর্থ ইন্ডিয়ানরা তাদের বিখ্যাত উৎসব নবরাত্রিতে যে ডান্ডিয়া এবং গরবা প্রদর্শন করে থাকেন তার সৃষ্টি কিন্তু গুজরাটে। ডান্ডিয়া রসনৃত্যটি মা দুর্গাপূজার অঙ্গ, যেখানে শুভ ও অশুভ অর্থাৎ মা দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধ নাচের মাধ্যমে দেখানো হয়েছে। তাই ডান্ডিয়ার আরেক নাম সোর্ড ড্যান্স। ডান্ডিয়াতে ব্যবহৃত সুন্দর স্টিক্সগুলি মা দুর্গার অস্ত্র হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। ডান্ডিয়া এবং গরবা এই দুটি নাচের মধ্যে পার্থক্য হলো গরবা পারফর্ম করা হয় আরতির আগে আর ডান্ডিয়া আরতির পরে। এই নাচে মেয়েরা খুব কালারফুল কাজ করা চোলি, ঘাগরা এবং দোপাট্টা ব্যবহার করে নিজেদের আরও সুন্দর করে তোলে। গুজরাটের যে নবরাত্রির কথা আপনাদের বললাম, সেই নবরাত্রিতে গুজরাটি মহিলারা সাধারণত গোল হয়ে এই ডান্ডিয়া নৃত্যটি পরিবেশন করে থাকেন। তাদের এটা খুবই আনন্দময় অনুষ্ঠান। এবার চলুন আমরা দেখি গুজরাটের ডান্ডিয়া অনুষ্ঠানটি। Jai
জানাচ্ছি বিলু, সুকু, আনন্দ, সুতপা ও তাহেরাকে, যারা আমাদের অনেক সাহায্য করেছেন। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে যারা নাচ করেছেন তাদের মধ্যে 2-3 জন ছাড়া আর অনেকে কিন্তু অনেক ছোটবেলায় নাচ শিখেছিল, আবার কয়েকজন একদম নাচের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। কিন্তু আজকের অনুষ্ঠান দেখে আপনারা বুঝতে পারবেন না যে এরা এত সুন্দর নাচ করলো যে ওরা কোনোদিন নাচ শেখেনি, সেটা আমাদের বোঝার কোনো উপায় ছিল না। আজকে আমি কুমকুম এখানেই বিদায় নিচ্ছি। এবার দেখুন আমাদের অনুষ্ঠানের শেষ নাচটি আমাদের নৃত্যশিল্পীদের মতোই ভিন্ন রাজ্যের সমষ্টি, আমাদের দেশ রঙ্গিলা।